রাজপথে আসতে বাধ্য হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব, আল্লাহর হস্তে ইসলামী ব্যাংকের উপরে আর সকলের থাবা মারার সুযোগ দিবেন না। আমাদের গ্রাহকদের, আমাদের গরিব দুঃখী জনগণের কোটি কোটি আমানতকারীর আমানত রক্ষার সাথে উলামায়ে কেরাম দ্বীনি চেতনা নিয়ে, নৈতিকতা এবং ইমানি জিম্মাদারি নিয়ে মাঠে এসেছে। কোশ্চিন কালেও ইমানদারিত্বের সহিত আমানত রক্ষার জন্য আমরা শেষ পর্যন্ত কাজ করে যাব ইনশাআল্লাহ। সরকার আসে, সরকার যায়, ইসলাম নিয়ে, ইসলামের বিধান নিয়ে, ইসলামী ব্যাংক নিয়ে চক্রান্ত করে কেউ দেখতে পারবে না ইনশাআল্লাহ। খুরশেদ আলম ব্যাংক লুটের সাথে জড়িত আছে। আমার একজন ব্যাংক লুটেরার হাতে ইসলামী ব্যাংক কখনো নিরাপদ হতে পারে না। আমরা দেশের শীর্ষস্থানীয় ওলামার পক্ষ থেকে আমরা বলতে চাই যে ইসলামী ব্যাংক যেহেতু ইসলামের নিয়ম অনুযায়ী চলে, যারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম মানেন, এমন ইসলামী স্কলার যিনি ব্যাংক বোঝেন, একসাথে ইসলাম মানেন, এমন লোককে বাংলাদেশে বহু রয়েছে। এমন কাউকে বাছাই করে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে ইসলাম বোঝেন এমন একজন লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়ার জন্য, এবং যার হাত ধরে ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়ানো শুরু করেছিল ইসলামী ব্যাংকের